কক্সবাজারের ৩ নাম্বার ব্লগটা দিতে অনেক বেশি লেট হয়ে গেছে। যাই হোক, আমরা কি করেছি তা নিয়ে থাকছে ৩ নাম্বার ব্লগে। আর কক্সবাজারের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্লগ কে দেখেছেন, কিরকম হয়েছে সব মিলিয়ে কিন্তু জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি সেজেন অ্যান্ড ওয়েলকাম টু মাই দ্য নিউ ব্লগ। সেদিন হচ্ছে আমরা চলে যাই কাঁকড়া বিচে, মানে কাঁকড়া দেখার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে সকাল সকাল ওখানে থাকে কাঁকড়া বা উঠে, বাট আমরা যেতেই হচ্ছে সন্ধ্যা করে ফেলেছি, তাহলে কি সেটাকে আর দেখা পাওয়া যাবে? তো কি করার, আমরা সেগুলো তো আর দেখা হয় না। তারপর আমরা ওখানে একটু এনজয় করলাম। আর কক্সবাজারে রাস্তাগুলো এত বেশি সুন্দর, কি যে ভালো লাগে। সবই ঠিক ছিল, বাট এখানে আমার কাছে পরিস্থিতিটা কেমন একটু ময়লা ময়লা লাগছে, তাই না? মানে একদম এখানে ওখানে ময়লা ছিটানো। জায়গাটা কিন্তু সুন্দর, পয় পরিষ্কার রাখলে কিন্তু সুন্দর হয়। এখানে কিন্তু আবার ভেবো না যে এন্ট্রি ফির টিকিট আছে বা টিকিট কেটে ঢুকতে হবে। এখানে তোমরা এরকম ভাবেই ঢুকতে পারবে, এখানে নাও কোনো টিকিট কাটা লাগে। বাট এই ব্রিজটা এত বেশি দুর্বল ছিল, দুর্বল বলতে হচ্ছে কাঠের জিনিস ছিল, প্লাস এটাতে হাঁটাচলা করা যাচ্ছিল না। আচ্ছা, এখানে কি আপনি কোথাও মাছ বা কাঁকড়া দেখছেন? আমার দুলাভাই আমাকে বলে এখানে নাকি কাঁকড়া দেখা যাচ্ছে, বাট আমিও খুব এক্সাইটেড ভাবে ভিডিও করে নিয়েছি। এবার আপনাদেরকে একটা জঙ্গল দেখাই। আচ্ছা, দিনের বেলা যত সুন্দর হয়, রাতে কি তার চেয়ে বেশি সুন্দর হবে? আমি তো মনে করি রাতে মনে হয় এই জিনিসটা ভয়ানক হবে। জায়গাটা এত সুন্দর, বাট চারিদিকে সবকিছু ময়লা এদিক ওদিক ফালায় না। এখানে ময়লা যদি না ফালিয়ে যদি একটু সুন্দর করে রাখা যেত, জায়গাটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। এবার আপনাকে আমার কিছু সিনেমাটিক দেখাই। আজকে আমার আউটফিটটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা না যেখানে যাই সেখানে মানে এত বেশি লেট করি, এই যে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওয়েদারটা। আমি যতবারই কক্সবাজার এসেছি ততবারই আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটা এত বেশি একটা রিল্যাক্স ফিল। আর এই জায়গাটা কার না ভালো লাগে? আমার যদি বলো যে তুমি কোনটা বেশি পছন্দ করো, একদম সাগর নাকি পাহাড়, আমি একদম নিশ্চিন্তেভাবে বলতে পারবো আমি সাগর পছন্দ করি। অ্যান্ড সাগর আমার খুব বেশি ভালো লাগে। তারপর আমরা এখানে কিছু ভাজা পোড়া খাই, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার হোটেলে যাই, সেখানে রেস্ট করে তারপর হচ্ছে আমার দুলা ভাইয়ের বন্ধুর বাসায় যাই। তারা আজকে চলে আসছে কক্সবাজারে, আর আমরা কালকে হচ্ছে চলে যাব ঢাকায়। তারপর তাদের বাসায় গেলাম, কতক্ষণ আমরা এনজয় করলাম। এখন আবার আমরা চলে যাচ্ছি বিচে। তাদের হোটেলটা পুরাই হচ্ছে একদম বাসা বাড়ির মতন ছিল। আমি এটা ক্লিপ নিয়ে নিই, যদি থাকতো আমি অবশ্যই আপনাকে দেখাতাম। এটা তাদের হোটেলের নিচে, পুরাই মনে হচ্ছে না ঢাকা শহর একটা বাড়ির মধ্যে আমরা চলে আসছি। তো সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে বিচে চলে আসি। আর এখানে হচ্ছে খুব সুন্দরভাবে ছবি দিয়ে হচ্ছে অ্যালবাম বানায়। তো এখানে সবাই দেখছে, সবাই ভাবতেছে এখানে ছবি দিয়ে অ্যালবাম বানাবে। চাইলেও চাবি ছড়া দিয়েও ছবি বানানো যায়। এটা কিন্তু খুবই সুন্দর, তাই না? কত ব্লগার আসে পড়ছে, চিন্তা করা যায়। সব সাংবাদিক। না, আমি ছবি দেখতেছি। সেখানে আমরা ছবি বানাতে দিয়ে তারপর আমরা চলে গেলাম বেলপুরি খাওয়ার জন্য। কক্সবাজারের বেলপুরি এটা এত বেশি মজা ছিল, তার সাথে আমরা হচ্ছে এখানে বাদামও খেলাম। বাদামটা বেশ মজা ছিল। বাদাম খেয়ে আমরা বিচে কতক্ষণ ছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যায়ে ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।